কেমন হবে যদি একটা বিমান টেক অফ করার পর হঠাৎ আকাশ থেকে গায়েব হয়ে যায়, আর ঠিক ৩৭ বছর পর হঠাৎ আবার অন্য একটি দেশের আকাশে দেখা যায়? সাধারণ কোনো ঘটনা নয়, এমন এক রহস্য যা শুনলে পুরো পৃথিবী হতবাক হয়ে যায়। আজ আমরা কথা বলছি ফ্লাইট 914 নিয়ে। 2 জুলাই 1955 সালে নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়ন করে। বিমানটি ছিল একটি ডগলাস মডেলের প্রোপেলার চালিত যাত্রী বিমান, যা প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের অধীনে পরিচালিত হচ্ছিল বলে দাবি করা হয়। গন্তব্য ছিল মায়ামি। যাত্রার সময় প্রায় 3 ঘন্টা। সকাল 7টার দিকে লাগার্ডিয়া বিমানবন্দরে স্বাভাবিক দিনের মতোই ব্যস্ততা ছিল। যাত্রীরা বোর্ডিং করছিলেন, কেউ জানালার পাশে বসে সংবাদপত্র পড়ছিলেন, কেউ আবার গল্পে মশগুল ছিলেন। মোট 57 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য, সব মিলিয়ে একটি একদম স্বাভাবিক ফ্লাইট। আবহাওয়া ছিল পরিষ্কার। বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্ক শহরের ভবনগুলো পিছনে ফেলে আকাশপথে এগিয়ে যায়। সবকিছু স্বাভাবিকভাবেই ঘটছিল, কিন্তু সকাল 10টা 15 মিনিটে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। এয়ার ট্রাফিক কন্ট্রোল লক্ষ্য করে ফ্লাইট 914 রাডার দিকে অদৃশ্য হয়ে গেছে। প্রথমে তারা ভাবে হয়তো রাডারের সাময়িক ত্রুটি, কিন্তু অন্য সব বিমান ঠিকঠাক দেখা যাচ্ছে, শুধু ফ্লাইট 914 নেই। তারা বারবার যোগাযোগের চেষ্টা করে, ফ্লাইট 914, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? কোনো উত্তর নেই। আবার ডাকা হয়, ফ্লাইট 914, দয়া করে সাড়া দিন। তবু নীরবতা। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। মায়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। সমুদ্রের উপর সম্ভাব্য দুর্ঘটনার কথা ভেবে অনুসন্ধান অভিযান শুরু হয়। নৌবাহিনীও কোস্টগার্ড সমুদ্রে ধ্বংসাবশেষ খোঁজে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো ধ্বংসাবশেষ, কোনো জ্বালানির চিহ্ন কিছুই পাওয়া যায় না। অবশেষে বিমানটিকে নিখোঁজ ঘোষণা করা হয়। যাত্রীদের মৃত বলে ধরে নেওয়া হয়। ঘটনাটি ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে মুছে যেতে শুরু করে। এরপর কেটে যায় 37 বছর। 21 সেপ্টেম্বর 1992 সাল, ভেনেজুয়েলার কারাসেসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনের মতো ব্যস্ততা চলছে। হঠাৎ রাডারে একটি অচেনা বিমানের সিগন্যাল ভেসে ওঠে। বিমানটির কোনো ফ্লাইট প্ল্যান নেই, কোনো পূর্ব ঘোষণা নেই। এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে যোগাযোগ করা হয়, আপনার পরিচয় দিন। কিছুক্ষণ পর রেডিওতে ভেসে আসে একটি কণ্ঠস্বর, এটি প্যান আমেরিকার ফ্লাইট 914, আমরা নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাচ্ছি। কন্ট্রোল রুমে নিস্তব্ধতা নেমে আসে, কারণ তখন সাল 1992 সাল। 37 বছর পরে 914 ফ্লাইট। অবশেষে বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। বিমানটি রানওয়েতে নেমে আসে। উপস্থিত কর্মীরা বিস্ময়ে তাকিয়ে থাকেন। বিমানটি দেখতে যেন 1950-এর দশকের পুরনো প্রোপেলার বিমান। গল্প অনুযায়ী পাইলট যখন জানতে পারেন যে এখন 1992 সাল, তিনি নাকি আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণ পরই আবার ইঞ্জিন চালু করে বিমানটি উড্ডয়ন করেন। যাওয়ার সময় নাকি চালু করে একটি ক্যালেন্ডারের পৃষ্ঠা তার হাত থেকে পড়ে যায়, যেখানে 1955 সালের তারিখ ছিল। এরপর বিমানটি আবার আকাশে মিলিয়ে যায়, আর কখনো তাকে দেখা যায়নি। কিন্তু এখন আসল প্রশ্ন, এটা কি সত্যি? গবেষণা ও অনুসন্ধানে দেখা যায় এই ঘটনার কোনো সরাসরি রেকর্ড নাই। প্যান আমেরিকার ওয়ার্ল্ড এয়ারওয়েজের অফিসিয়াল নথিতে ফ্লাইট 914 নামে 1955 সালের এমন কোনো নিখোঁজ ফ্লাইটের তথ্য পাওয়া যায় না। 1992 সালে কারাকাস বিমানবন্দরে এমন কোনো ঘটনারও প্রমাণ নেই। বলা হয় 1980-এর দশকে একটি ট্যাবলয়েড পত্রিকায় প্রথম এই গল্প প্রকাশিত হয়। পরে সেটি বিভিন্ন ম্যাগাজিন, ব্লগ এবং ইউটিউব ভিডিওতে ছড়িয়ে পড়ে। অনেক বিশেষজ্ঞকে সম্পূর্ণ বানোয়াট মনে করে, শহরে কিংবদন্তি বলে মনে করেন, আবার অনেকেই এটি অনেক বেশি বিশ্বাস করেন। অর্থাৎ ফ্লাইট 914-এর গল্পটি রহস্যময় ও রোমাঞ্চকর হলেও এর পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। তবুও প্রশ্ন থেকে যায়, কেন এমন গল্প এতটা জনপ্রিয়? সম্ভবত কারণ মানুষ অজানা রহস্য ভালোবাসে। সময় ভ্রমণ, অদৃশ্য হয়ে যাওয়া বিমান, হঠাৎ ভবিষ্যতে ফিরে আসা, এসব কল্পনা আমাদের কৌতূহলকে নাড়া দেয়। তাহলে তোমাদের কি মনে হয়, ফ্লাইট 914 কি সত্যি সময়ের ফাঁদে পড়েছিল, নাকি এটা শুধু একটি রোমাঞ্চকর কাল্পনিক গল্প?
তোমাদের মতামত অবশ্যই জানাবে। কিন্তু এখন সত্যি মনে একটা বড় প্রশ্ন, তাই না? যদি সত্যি ফ্লাইট 914-এর ঘটনা ঘটে থাকে, তাহলে এই 37 বছর তারা কোথায় ছিল? ভাবো একবার, 1955 সালে যারা বিমানে উঠেছিল তারা কি এক মুহূর্ত বুঝতে পেরেছিল যে পৃথিবীতে 37 বছর কেটে গেছে? তারা কি কোনো সময়ের গ্যাপে পড়ে গিয়েছিল? তাদের কাছে হয়তো সময় থেমেছিল মাত্র কয়েক মিনিটের জন্য, কিন্তু পৃথিবীর জন্য কেটে গেছে প্রায় 4 দশক। এই 37 বছরে পৃথিবী কত বদলে গেছে। 1955 সালে পৃথিবীতে ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, আধুনিক জেট বিমানও তখন এতটা উন্নত ছিল না, তখন এত কিছু রেকর্ডও করা যেত না। আর 1992 সালে এসে পৃথিবী পুরো বদলে গেছে। প্রযুক্তি, রাজনীতি, বিজ্ঞান সব কিছুই অন্যরকম। তাহলে যদি বিমানটি সময়ের কোনো অজানা মুহূর্তে আটকে পড়ে থাকে, কোনো ওয়ার্মহোল, কোনো অজানা টাইম ডাইমেনশন, নাকি কোনো অজানা বৈজ্ঞানিক ঘটনা যা আজও আমরা পুরোপুরি বুঝতেই পারিনি। অনেক বিজ্ঞানী অবশ্য এই ঘটনাকে সম্পূর্ণ গুজব বলেই উড়িয়ে দেয়, কারণ প্রমাণ ছাড়া বিজ্ঞানী কিছুই গ্রহণযোগ্য নয়। কোনো অফিসিয়াল রেকর্ড নেই, কোনো রাডার লগ নেই, কোনো যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। কিন্তু তবুও একটা বিষয় মানুষকে ভাবায়, যদি এটা পুরোপুরি মিথ্যা হয় তাহলে এত বছর ধরে এই গল্প কেন টিকে আছে? মানুষ কেন এখনও বিশ্বাস করতে চায় যে সময়ের ভিতরে হারিয়ে যাওয়া কোনো বিমান আবার ফিরে আসতে পারে? আর এখন আসল কল্পনার জায়গাটা এখানেই। ধরো 1992 সালের পর আবার 37 বছর কেটে গেল, তাহলে কি 2029 সালে আবার কোনো একদিন হঠাৎ কোনো দেশের আকাশে পুরনো প্রপেলার বিমান দেখা যাবে? আবার কি রেডিওতে ভেসে আসবে সেই একই কণ্ঠস্বর, এটি ফ্লাইট 914, আমরা অবতরণের অনুমতি চাইছি? ভাবতে গায়ে কাটা দেয়, তাই না? যদি সত্যিই তারা সময়ের কোনো ফাঁদে আটকা পড়ে থাকে, তাহলে তাদের কাছে হয়তো এখনও 1955 সালই চলছে। তারা হয়তো ভাবছে কয়েক মিনিট আগেই তো নিউ ইয়র্ক ছেড়েছি, কিন্তু আমাদের পৃথিবীতে কেটে যাচ্ছে দশকের পর দশক। আর একটা প্রশ্ন, যদি তারা আবার ফিরে আসে তাহলে কি আমরা প্রস্তুত? বিজ্ঞানীরা নিশ্চয়ই অপেক্ষা করবেন। যদি কখনো এমন ঘটনা সত্যি ঘটে থাকে, সেটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কার। সময় ভ্রমণ যে সম্ভব তার জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়াবে ফ্লাইট 914। তোমাদের কি মনে হয়, 37 বছর পর কি আবার ফিরে আসবে ফ্লাইট 914, নাকি শুধু এটা কল্পনার গল্প? কমেন্টে অবশ্যই জানাও তোমাদের মতামত, কারণ রহস্য তখনই বেঁচে থাকে যখন মানুষ প্রশ্ন করতে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এমনও রহস্য আশ্চর্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নিন, কারণ আমি নিত্য নতুন এমনই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।